মার্চ মাসের 18 তারিখ 2026। তো আজকে ঠিক করেছি যে ছোটু আর এই কাঠবিড়ালির দুজনের স্প্রে হবে আর নিউটার দুজনেরই হবে। দুজনের করাবো বলেই ভেবেছি আজকে। সেই আন্দাজে ডাক্তারের সাথে কথাও বলেছি। তো আজকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি বিকেল 5টা থেকে 5:30। তো সেই আন্দাজে যা যা বলেছে সেটাই করেছি। সকালবেলা একবার খাবার দিয়েছি, দিয়ে তারপর 12টা পর্যন্ত জল দিয়েছি। 12টার পর 12টা 12:30টার পর জলের বাটি সরিয়ে দিয়েছি। 12টা 12:30টার পর থেকে আর জল দেওয়া যাবে না, খাবার তো দেওয়াই যাবে না। দেখো, তো এটা সব অপারেশন মানে সব নিউটার স্প্রের আগেই মানে এটাই নিয়ম যে তাদের লং টাইম যাতে খাবার আর জল না দেওয়া হয়। তো এই যে মোটামুটি সব গুছিয়ে নিয়েছি। দুটো বাস্কেট রেডি করেছি, মানে একটা খাঁচা আর একটা বাস্কেট রেডি করেছি। একটা ছোটুকে নিয়ে যাব আর একটা কাঠবিড়ালিকে নিয়ে যাব। তো ছোটুকেও এই যে হারনেস, বডি হারনেস পরিয়ে দিয়েছি, কারণ বলা যায় না। হ্যাঁ, কাঠবিড়ালিকে পরাতে হবে না, কারণ কাঠবিড়ালি অত চঞ্চল নয়। ছোটুকে পরাতে হলো। আর ওদের যা মেডিসিন, যা যা নেওয়ার, থার্মোমিটার, কলার, তো সমস্তটাই নিয়ে নিয়েছি। মোটামুটি যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো, কারণ ওদের আজকে অপারেশন আছে। আগেরবার যখন লাডুকে নিয়ে, যখন কাঠবিড়ালিকে নিয়ে অপারেশনের জন্য গিয়েছিলাম, তখন কাঠবিড়ালি অসুস্থ ছিল, যার জন্য অপারেশন করা হয়নি। তো এবার আবার ছোটুর সাথে কাঠবিড়ালিকে নিয়ে যাচ্ছি। দেখা যাক আজকে কি হয়। সবাইকেই মোটামুটি অপারেশনের আগে মানে এমনি একটু চেক আপ করে যে তারা সুস্থ আছে কিনা। তো কাঠবিড়ালিকেও আজকে করা হবে। কাঠবিড়ালিকে আজকে, আর কাঠবিড়ালি আর ছোটু এই দুজনকেই আজকে নিয়ে যাচ্ছি একসাথে। আবার ভ্যানে উঠে পড়েছি, দুজনকে নিয়েছি দুটো বাস্কেটে আলাদা আলাদা। তো এবার যাচ্ছি। হ্যালো পেটস। তো আমি এখান থেকেই আমার আগের বিড়ালের অপারেশন করিয়েছি, আর এখানে যে ডক্টর অপারেশন করবে, তো 1.5 বছর থেকে আমি সেই ডক্টরকেই দেখাচ্ছি। এই যে আমি চলে এসেছি এই যে দুজনকে নিয়ে ডক্টরের চেম্বারে। তো আমি এই ডক্টরের কাছে আমার সমস্ত বিল্লু বাচ্চাদের ট্রিটমেন্ট হয়, আর আগেও অপারেশন এই ডক্টরের কাছেই হয়েছিল। তো আজকেও চলে এসেছি সেই ডক্টরের কাছেই। এই যে ছোটু, ওর আজকে অপারেশন হয়েছে। আর এই যে কাঠবিড়ালি। তো যেই স্যারের কাছে আমি লাডুকে করেছিলাম, তো সেই স্যারের কাছেই এদের দুজনের আজকে অপারেশন হয়েছে। বসে আছে এখনো।